মঞ্চে যারা আছেন তারারও জুড়ে বলতে হবে। আমি কিন্তু অনেক মাহফিলের ভিতরে মঞ্চের তারারে নামাইয়া নিচেতে কইনা তুলছি, এরকম অনেক কইছে ঘটনা আমার জীবনে। আজকে বোধহয় লক্ষণ হেইলে ধরছে। আপনারা থাকবেন কি থাকবেন না এটা আপনাদের আওয়াজের উপরে নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। এই যে মামুন ভাই কইছে ডরে যে নামাই নিয়ে দেয় তো কইয়েন, অসুবিধা নাই, ডরে কইয়েন। হ্যাঁ সবাই কর আমিন জুড়ে। সবাই মিলে যা, আমার নবীজি একাই, তাইলে কি মর্যাদা কম না বেশি? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, আমার নবী কেমন নবী? আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদা যার, তিনি আর কেউ না, তিনি আমার নবী, তোমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুরু, আল্লাহর নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় আল্লাহ যেমন করে তুলে ধরেছেন তেমন করে নবীজির পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ যদি জানতে চায় বান্দারা, ও সিদ্ধিরগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, ঢাকার উপকণ্ঠের মানুষ, তোমরা বলো দেখি আমি আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলি মাওলা রাব্বে কারিম। আমরা তো 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের শুরুতে আমরা সব সময় আপনাকে জানিয়ে দেই, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আল্লাহর ব্যাপারে ধারণা হচ্ছে, আল্লাহ আপনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের জন্য, আপনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? রব আল্লাহ। আপনি যদি বলেন যে হুজুর রব মানে কি, আমি আপনাকে প্রতিটা শব্দের একটা করে অর্থ বলে দিতে পারবো। যেমন আপনি যদি বলেন রাজ্জাক, আমি বলবো রিজিকদাতা। আপনি যদি বলেন খালেক, আমি বলবো সৃষ্টিকর্তা। আপনি যদি বলেন মালিক, আমি বলবো রাজাদিরাজ। আপনি যদি বলেন রহমান, আমি বলবো দয়াময়। আপনি যদি বলেন রহিম, আমি বলবো করুণাময়। একটার পর একটা বলে যেতে পারবো। আপনি যদি বলেন ওয়াদুদ, আমি বলবো প্রেমময়।